তো দীঘাতে যেয়ে পরে আমরা এই হোটেলটাতে ছিলাম, এটার নাম হচ্ছে হিলটন হোটেল। তো চলো তোমাদেরকে ভিতরটা দেখায়। তো দেখো ভিতরে এখন আমরা চলে আইছি। তো এসে পরে ব্যাগ ট্যাগ সব দুয়ারের সামনে রেখে দিয়ে পরে দেখো সবাই বসে পড়েছে। আর মানে শরীর চলছিল না, যদিও বসে বসে এসছি তাও হয়রানি হয়ে গেছে। দেখো এখানে একটা সোফা আছে, প্রথমে ঢুকতেই এদিকে সাইডে সোফা আছে, সোফার দিকে টেবিল আছে, দেখো এদিকে দুটো বেড আছে, আর এদিকে একটা ওয়ার্ড্রোব আছে, ওয়ার্ড্রোবের পাশে একটা আয়না আছে, আর আয়নার পাশে বাথরুমটা, আর একটা ছোট্ট ব্যালকনি আছে। তো আমরা যেহেতু অনেকজন ছিলাম ওই জন্য আর কি ডাবল বেডই নিতে হয়েছে, তাও মানে কোনো রকমে শুয়েছিলাম, তিনজন তিনজন করে শুয়ে গেছিলাম, আবার বাচ্চা টাচ্চাও ছিল। তো যাই হোক, দেখো ব্যালকনিটা তোমাকে দেখাচ্ছি। ব্যালকনিটা কিন্তু খুব একটা বড় নয়, এখানে টিভিও আছে এদিকে, আর এসিও ছিল, যেহেতু শীতকাল তো এসি তো দরকার হবেনি, কিন্তু এসি রুম। তো ব্যালকনিটা কিন্তু অনেক ছোট, অনেকটাই ছোট। তো আমরা কাপড় টাপড় যেহেতু মেলিনি তাই ঠিক ছিল। আর এই রুমে সব কিছুই ঠিক ছিল। একটা প্রবলেম ছিল, যেটা হচ্ছে কি জলে শক হচ্ছিল, মানে যেটা হাত ধোয়ার বেসিন, তো বেসিনে চালাচ্ছি, কল হাত দিলে শক খাচ্ছি। এমনকি জলটা যখন হাত দিচ্ছি তখন জল থেকেও কিন্তু শক খাচ্ছি। ফার্স্টে কিন্তু আমি শক খেয়েছিলাম, তারপরে সবাইকে এসে বলছি, ওরা কেউ বিশ্বাস করেনি, ভাবছে কি এমনি, কারণ স্পিডে পড়ছে বলে ওরকম হচ্ছে। তারপরে অনেকেই কিন্তু আমরা মানে অনেকজনেই কিন্তু হাত দিয়ে দেখেছি, তার পরে পরে খেয়েছি। তো ওদেরকে বলেছিলাম, বলেও কিন্তু কোনো কাজ হয়নি। তো ওটা আর কি ভয় পেয়েছিলাম যে শক খাচ্ছি কেন, বাকি সব এমনি ঠিকই ছিল।